দর্শক বন্ধুরা সবাইকে আলোচিত বিশ্বে স্বাগত জানাচ্ছি। ভারতকে নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিভিন্ন প্রতিনিধির হুঁশিয়ারি, তীব্র মন্তব্যের মধ্যে পাকিস্তানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় করতে চলেছে ঢাকা। চলতি সপ্তাহে করাচি থেকে দ্বিতীয় পণ্যবাহী জাহাজ পৌঁছে গিয়েছে চট্টগ্রাম বন্দরে। এর আগে গত নভেম্বরে পাকিস্তান থেকে পণ্য আমদানি করেছে বাংলাদেশ। সে দেশের একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ইবিএম ইন্ডিয়ান জিয়াং ফাংঝাং নামে একটি জাহাজ চট্টগ্রামে পৌঁছায় গত শনিবার। প্রচুর পরিমাণে পরিশোধিত চিনি এবং খনিজ পদার্থ ডলোমাইট রয়েছে জাহাজটিতে। এখন নাকি বাংলাদেশের ব্যবসায়ীদের পাকিস্তান থেকে পণ্য আমদানি করার জন্য জোর দিতে বলা হয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের একাংশের মতে এরকমই একরকম বাধ্য হয়েই তারা পাকিস্তান থেকে পণ্য আমদানি করছেন। বাংলাদেশি সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী করাচি থেকে দুবাই হয়ে মোট 811টি কন্টেনার বোঝাই মালপত্র নিয়ে বাংলাদেশের বন্দরে পৌঁছেছে একটি জাহাজ। প্রথম আলো একটি সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, প্রায় 7,000 টন পরিশোধিত চিনি আমদানি করেছে পাকিস্তান থেকে। জাহাজে 171টি কন্টেনার রয়েছে ডলোমাইটের। শেখ হাসিনার আমলে পাকিস্তান থেকে বাংলাদেশে পণ্য আসত শ্রীলঙ্কা বা সিঙ্গাপুর হয়ে, সেটারও পরিমাণ ছিল খুব কম। এখন করাচির সঙ্গে সরাসরি জাহাজ যোগাযোগ তৈরি করেছে ইউনুস প্রশাসন। 10 দিনের মধ্যে করাচি থেকে চট্টগ্রামে পৌঁছে যাচ্ছে পণ্য। গত আগস্টে হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হয় এবং তার মাথায় নিয়ে আসা হয় নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনুসকে। তিনি পাকিস্তানের সঙ্গে বৈদেশিক সম্পর্ক করতে জোর দেন। সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস। 1971 সালের বেশ কিছু ইস্যু নিষ্পত্তি করার জন্য ইউনুস নাকি আবেদন করেছেন ইসলামাবাদকে। পাশাপাশি বাণিজ্য বৃদ্ধি, ক্রীড়া এবং সাংস্কৃতিক ক্ষেত্রে সম্পর্ক জোরদারে দুই দেশই সম্মত হয়েছে বলে খবর। ইকোনমিক টাইমসের একটি প্রতিবেদন অনুযায়ী পাকিস্তান থেকে মালপত্র আমদানি করতে বাধ্য হচ্ছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশের জাহাজ মন্ত্রকের তরফে ভারত বাংলাদেশ শিপিং চুক্তি পর্যালোচনার প্রস্তাবও দেওয়া হয়েছে, যার ফলে চট্টগ্রাম এবং মোংলা বন্দরে ভারত প্রবেশাধিকার পেয়েছে। বঙ্গোপসাগরে তৈরি চিটাগাং বন্দরটি কৌশলগতভাবে ব্যবহার করত বাংলাদেশ। হাসিনার আমলে ওই বন্দর দিয়ে বাণিজ্য করত ভারত। নজরদারিও ছিল কড়া। 2004 সালে 1500 বাক্স চীনা গোলাবারুদ বাজেয়াপ্ত হয়েছিল সেখানে। এখন পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক সূত্র ধরে বিভিন্ন নিষিদ্ধ সংগঠনের কার্যকলাপ বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করছে ভারত। এই বিষয়টির দিকে নজর রাখছে ভারতের বিদেশ মন্ত্রক।